আইপিএল নিলামে প্রতি বছরই ভাগ্য বদলায় অনেকের। কেউ উঠে আসেন আলোচনায়, কেউ হারিয়ে যান অচেনায়। আর সেই মঞ্চেই দাঁড়িয়ে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যার বেস্ট প্রাইস 2 কোটি, আর সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বসেরা পেসারদের লম্বা লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দানবীয় প্রতিযোগিতার ভিড়ে কি আবারও কোনো দল ভরসা করবে কাটারের জাদু করে, নাকি অপেক্ষার প্রহরটা আরও দীর্ঘ হবে তার জন্য? ভারতের মেগা ক্রিকেট কার্নিভাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, যেখানে বিশ্বের তারকা ক্রিকেটাররা খেলতে মুখিয়ে থাকেন। কিন্তু সবার ভাগ্যে সেই সুযোগ আসে না। কেউ নিলামে উঠতেই পারেন না, কেউ ওঠেন কিন্তু দল পান না। আর যারা নিয়মিত খেলেন তাদের প্রতিবারই নতুন করে প্রমাণ দিতে হয় নিজেদের। ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবছরও তার নাম উঠবে নিলামে। বেস্ট প্রাইস রাখা হয়েছে 2 কোটি রুপি। তবে এবার প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। মুস্তাফিজুর আছেন ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে, যেখানে তার নাম এসেছে 6 নম্বরে। যদিও নিলামের ক্রম সবসময় সেট অনুযায়ী নাও হতে পারে, কিন্তু ব্যতিক্রম হলে তাকে অপেক্ষা করতে হতে পারে আরও 1 ডজন পেসারের নাম ওঠা পর্যন্ত। আর সেই অপেক্ষা শুধু সময়ের নয়, বরং চাপেরও। মুস্তাফিজের আগে উঠবে কয়েকজন বিশ্বসেরা বোলারের নাম। 2 কোটি বেস্ট প্রাইসেই আছেন জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, এনরিক নরকিয়া এবং মাথিসা পাথিরানা। এই নামগুলোই নিলামে দলের চোখ টেনে নিয়ে যাবে। এদের পরে মুস্তাফিজের পালা, আর স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা হবে ভয়ঙ্কর। তার থেকেও বড় চ্যালেঞ্জ, অনেকে আছেন যাদের বেস্ট প্রাইস কম কিন্তু পারফরমেন্সে সমান বা আরও ভালো অবস্থানে, যেমন আকাশদীপ, ফজল হক ফারুকি, স্পেন্সার জনসন, শিভম মাভি। বিদেশি কোটার সীমাবদ্ধতার কারণে যদি কোনো দল ভারতীয় পেসারকেই বেছে নেয়, তাহলে বিদেশি পেসার হিসেবে মুস্তাফিজের সম্ভাবনা আরও কমে যাবে। দ্বিতীয় সেটেই রয়েছে সাকিব মাহমুদের নাম, যার বেস্ট প্রাইস কম। এছাড়া আছেন কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, লুঙ্গি এনিকদি, সাকারিয়া, কুলদীপ সেনের মতো অভিজ্ঞ বোলাররা। অর্থাৎ মুস্তাফিজ তার আগে অন্তত 10-12 জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নজর কাটতে হবে। তার সেটেই আরও থাকবে আলজারি জোসেফ ও নাভিন উল হক, দুজনই টি-20তে চেনা আগ্রাসী মুখ। এরপর তৃতীয় সেটে উঠে আসবে তাসকিন আহমেদের নাম। তার সঙ্গে থাকবে রিচার্ড গ্লিসন, রিলি মেরেডিথ, জাই রিচার্ডসন, নবদীপ সাইনি, যাদের সঙ্গে তুলনা করলে প্রতিটি দলই হিসাব কষবে বৈচিত্র্য, গতি আর ফিটনেস। স্পিনারদের দিকে তাকালে দেখা যায় রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্পিনারদের মধ্যে প্রথম সেটেই আছেন রবি বিষ্ণই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব, ঠিকসানা, বিশ্বমানের স্পিনাররা। বাংলাদেশি পেসারদের চতুর্থ সেটে থাকবে নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। পঞ্চম সেটে উঠবে শরীফুল ইসলামের নাম। আর মাত্র 30 লাখ বেস্ট প্রাইসে স্পিনারদের চতুর্থ সেটে নাম উঠবে রাকিবুল হাসানের। এই পুরো চিত্রটাই দেখায় যে 2025 সালের আইপিএল নিলাম হবে সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রতিযোগিতামূলক। কিন্তু এই প্রতিযোগিতা যতই কঠিন হোক, ক্রিকেট ইতিহাস বলে প্রতিবারই নতুন করে সুযোগ আসে তাদের জন্য যারা নিজেদের মান প্রমাণ করতে পারে। আর মুস্তাফিজুর রহমান, তিনি তো মাঠে নামলেই কিছু না কিছু ম্যাজিক দেখাতে জানেন। এখন বাকিটা সময়ই বলে দেবে দলগুলো কি আবারও বিশ্বাস করবে বাংলাদেশের এই কাটার কিংবদন্তির ওপর।